নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। নমস্কার বন্ধুরা, সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। আজকে আমি দোকানের মতো রাধাবল্লভী আলুর তরকারি কীভাবে বাড়িতে বানাবেন সেটাই আমি রান্না করে দেখাবো। প্রথমে আমি একটা পাত্রে 500 গ্রামের মতো ময়দা নিয়েছি। তাতে 1 চামচ নুন, 1 চামচ চিনি, 4 চামচের মতো সাদা তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে নেব। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ থাকলো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ময়দাটা ঠিকঠাক ময়ান হয়েছে কিনা সেটা মুঠো করে দেখে নেব। তারপর ময়দার মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা ও 2 চামচ এর মতো বিউলির ডাল বাটা দেব। দিয়ে ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নেব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। উপকরণগুলি সব ভালোভাবে মেশানো হয়ে গেলে তাতে 1 চামচের মতো কালো জিরে ছড়িয়ে দেব। 1/2 চামচ জোয়ান হাতে ঘষে তারপর ময়দার সঙ্গে মিশিয়ে নেব। সব উপকরণগুলি ভালোভাবে মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা ভালোভাবে মাখতে থাকবো। আমরা এখানে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। মাখা হয়ে গেলে ডোয়ের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা ঢাকনা দিয়ে রেস্টে রাখবো। এবারে আমরা আলুর তরকারি বানিয়ে নেব। আলুর তরকারি বানানোর জন্য ছোট ছোট টুকরো করে আলু নিয়েছি ও 2টো বড় কুমড়ো টুকরো নিয়েছি। তারপর একটা প্রেসার কুকারের মধ্যে আলুর টুকরোগুলো দেব ও কুমড়োর টুকরোগুলো দেব। তারপর পরিমাণ মতো জল ও স্বাদ মতো নুন দেব। দিয়ে 2 থেকে 3টে সিটি মেরে নেব। কুমড়ো আলুটা সেদ্ধ হয়ে গেলে একটা হাতা দিয়ে কুমড়োগুলো গলিয়ে নেব। ওভেনে একটা কড়াই বসাবো, তাতে তেল গরম হতে দেব। তেলটা গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা ও 5 ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে তাতে আমি 1/2 চামচ হিং দেব, 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ মিশিয়ে ভাজতে থাকবো। হিং আর হলুদ ভাজা হয়ে গেলে তারপর তাতে আমি 1 চামচ জিরে গুঁড়ো দেবো, 1 চামচ ধনে গুঁড়ো দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর তাতে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেব, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দেব। দিয়ে মেশাতে থাকবো। সব মশলাগুলো
মেশানো হয়ে খানিকক্ষণ ভাজা হয়ে গেলে তারপর তাতে হাফ চামচ গরম মশলা দিয়ে মেশাতে থাকবো। সব মশলাগুলো ভাজা হয়ে গেলে সেদ্ধ আলু ও সেদ্ধ কুমড়োটা দেব। এখানে বলে রাখি, কুমড়োটা হাতা দিয়ে ভালো করে গলিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আলুর তরকারিটা ফুটে উঠলে হাফ চামচ নুন দেব। এখানে বলে রাখি, আলুটা যখন সেদ্ধ করেছিলাম তখন 1 চামচ নুন দিয়েছিলাম, তাই জন্য আর নুন দেব না। তারপরে হাফ চামচ কসুরি মেথি দেব, দিয়ে মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে 2 থেকে 3 মিনিট ভালোভাবে ফুটতে দেব। ফোটানো হয়ে গেলে ধনেপাতা দিয়ে ফুটিয়ে নিলেই রেডি দোকানের মতো আলুর তরকারি। এবারে আমি রাধাবল্লভী পুর বানাবো। একটা মিক্সিং জারে 8 ঘন্টার মতো ভেজানো বিউলির ডাল দেব। তার মধ্যে 1 ইঞ্চি মতো আদা ও 2টো কাঁচা লঙ্কা সহযোগে ব্লেন্ড করে নেব। বিউলির ডালটা বাটা হয়ে গেলে ওভেনে একটা কড়াই বসাবো, দিয়ে তেল গরম হতে দেব। তেলটা গরম হলে তাতে আমি হিং ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ডাল বাটাটা দিয়ে মেশাতে থাকবো। খানিকক্ষণ ডাল বাটাটা ভাজা হয়ে গেলে যখন দেখবো একটু শক্ত হয়ে আসছে, তখন 1 চামচ নুন দেব, দিয়ে মেশাতে থাকবো। তারপর জিরে ও মৌরি ভেজে রেখেছিলাম, সেই ভাজা মশলাটা 1 চামচের মতো দিয়ে মেশাতে থাকবো। খানিকক্ষণ মেশানো হয়ে গেলে যখন দেখবো পুরটা শক্ত হয়ে গেছে, জলটা শুকিয়ে গেছে, তখন আমি নামিয়ে নেব। এবারে ময়দার ডো থেকে একটা একটা করে লেচি কেটে নেব। এবারে আমি রাধাবল্লভী পুর ভরবো। তার জন্য আমি যে লেচিগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে 2টো হাতের তালুর সাহায্যে গোল করে পাকিয়ে নেব। তারপর লেচিটা পাকানো হয়ে গেলে 2টো বুড়ো আঙুলের সাহায্যে গোল করে করে বাটির শেপে বানিয়ে নেব, যেভাবে দেখাচ্ছি। তারপর আমি আগে থেকে পুরটা গোল গোল করে রেখেছিলাম, সেখান থেকে একটা পুরের গোল নিয়ে বাটির মাঝখানে দিয়ে লেচিটা বন্ধ করে দেব। যেভাবে দেখাচ্ছি সেভাবে লেচির মুখটা বন্ধ করে একটা একটা করে রাধাবল্লভীর পুর ভরে নেব। এবারে আমি পুর ভরা রাধাবল্লভীগুলো বেলে নেব। তার জন্য আমি একটা বেলুন চাকির মধ্যে আগে থেকে আমি তেল মাখিয়ে নিয়েছিলাম। তারপর একটা লেচি নিয়ে আস্তে আস্তে প্রথমে প্রেস করে নেব। তারপর আস্তে আস্তে করে বেলে, যেভাবে দেখাচ্ছি সেভাবে বেলে নিয়ে একটা একটা করে সব রাধাবল্লভীগুলো বেলে নেব। এবারে ওভেনে একটা কড়াই বসাবো, তাতে পরিমাণ মতো তেল দেব। তেলটা গরম হয়ে গেলে রাধাবল্লভীগুলো যেগুলো বেলে রেখেছিলাম সেগুলো একটা একটা করে দিয়ে লাল লাল করে যেভাবে দেখাচ্ছি সেভাবে এপিট ওপিট করে
ভেজে নেব। এইভাবে ভেজে নিলেই রেডি দোকানের মতো রাধাবল্লভী। নতুন বছরের সকালে এইভাবে রাধাবল্লভী বানিয়ে নিলে সকলেরই খেতে খুবই ভালো লাগবে। রান্নাটা করে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।